আসসালামু আলাইকুম। ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারকে ব্যবহার করে শিশুদের হামের টিকা বা ভ্যাকসিন কিভাবে নিবন্ধন করবেন, কিভাবে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করবেন, কিভাবে ভ্যাকসিন সনদ গ্রহণ করবেন, কিভাবে টিকা প্রদান করবেন, আজকের এই ভিডিওতে A to Z আপনাদেরকে জানিয়ে দিব। সো আপনারা সম্প্রতি দেখেছেন যে শিশুদের হাম রোগ বৃদ্ধি পাওয়ার ফলে সরকারিভাবে হাম শিশুদের জন্য রোগ প্রতিরোধের জন্য অলরেডি টিকা কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে এই টিকা কার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং নিকটস্থ যে কোনো একটা কেন্দ্রে গিয়ে আপনারা টিকা আপনাদের সন্তানের দিতে পারবেন। এরপর আপনি মোবাইল অথবা কম্পিউটার গুগলে গিয়ে vaccpi.gov.bt লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল স্বাস্থ্যসেবা সিটিজেন পোর্টালে আপনি চলে আসবেন। এই পোর্টালটি গভর্নমেন্ট পোর্টাল এবং এই পোর্টালটিকে বলা হয় স্বাস্থ্যসেবা সিটিজেন। সো এখানে আসার পর আপনি এখান থেকে দেখুন হামরুবেলা ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন রয়েছে। আপনি সিলেক্ট করে দেবেন হামরুবেলা ভ্যাকসিন। দেন এরপর এখান থেকে নিবন্ধন করুন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার সন্তানের শুরুতে কিন্তু হোম পেজে আপনারা যাওয়ার পর এখানে অনেক প্রয়োজনীয় তথ্য আছে, এই তথ্যগুলি পড়ে নেবেন। যেমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র হতে হামের টিকা নিশ্চিত করুন। সো আপনার সন্তানের কিন্তু 6 মাস থেকে 5 বছরের কম বয়সী হতে হবে। এই বিষয়গুলি আপনারা জাস্ট পড়ে নেবেন। বিভিন্ন প্রশ্ন অ্যান্সার রয়েছে যেগুলি আপনারা খুঁজে থাকেন। সো এরপর নিবন্ধন করুন এই ফিচারে আসবেন। আসার পর আপনার বাচ্চার কিন্তু জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। সো আপনার বাচ্চার সন্তানের বয়স 6 মাস থেকে 5 বছরের নিচে হলে তার জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে সেই কার্ডটি দিয়ে আপনাকে কিন্তু এখানে নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম নিবন্ধন তারিখ এবং এখান থেকে লিঙ্গ, এরপর নিচে থেকে আপনাকে উপরে যে ক্যাপচাটি রয়েছে যেভাবে রয়েছে বড় হাতের ছোট হাতের যেভাবে থাকবে এখানে এই ক্যাপচাগুলি, এই ক্যারেক্টারগুলি আপনি সেমভাবে কিন্তু এখানে টাইপ করে দিবেন। কোনোটি বুঝতে অসুবিধা হলে আবার জেনারেট করে এখানে ক্লিক করলে নতুন ক্যাপচা আসবে, সেটি আপনি পূরণ করে দিবেন। দেন যাচাই করুন, এই ইনফরমেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন এই নাম্বার দিয়ে কিন্তু যাচাই করবে। অলরাইট, তথ্য খুঁজে পাওয়া যায়নি এ ধরনের মেসেজ যদি আপনি দেখতে পান, পুনরায় আপনি এই ইনফরমেশানগুলি চেক দিবেন। বার্থ তারিখ অর্থাৎ জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, দেন এরপর ক্যাপচাটি আপনি পুনরায় এখান থেকে টাইপ করে দিবেন। একদম যেভাবে লেখা থাকবে যেভাবে থাকবে সেম আপনি দেখে দেখে কিন্তু এখানে আপনি টাইপ করবেন। দেন এরপর পুনরায় যাচাই করুন, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কারেক্ট ইনফরমেশান থাকার সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধনের যার নামে তার নাম, পিতার নাম এবং মাতার নাম সব ইনফরমেশানগুলি এখানে স্ক্রিনে চলে আসবে। তো এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে এখান থেকে স্টার চিহ্ন যে দেখতে পাচ্ছেন লাল, এখানে আপনাকে সেই ইনফরমেশানগুলি অবশ্যই দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। দেন এরপর এখান থেকে ইমেইল প্রয়োজন নেই, পাসপোর্ট প্রয়োজন নেই। দেন এরপর বর্তমান ঠিকানা, বর্তমানে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট বিভাগ দিয়ে দিলাম, এরপর এখান থেকে জেলা দিয়ে দিলাম, এরপর এখান থেকে আমি থানা সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে পৌরসভা, নো পৌরসভা, যেহেতু পৌরসভার মধ্যে না তো এখান থেকে আমরা নো পৌরসভা দিয়ে দিব, আর যারা পৌরসভার মধ্যে তারা পৌরসভা দিয়ে দিব। এরপর ইউনিয়ন, সো এখান থেকে ইউনিয়ন আপনার যেটি এখান থেকে সেই ইউনিয়নটি, দেন এরপর আপনার ওয়ার্ড নাম্বার কত এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার গ্রাম আপনি দিয়ে দিবেন। এরপর আপনার বাড়ির হোল্ডিং নাম্বার থাকলে এখানে বাড়ির হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন, অথবা বাড়ির নাম এইরকম কিছু থাকলে বা আপনার বাজারের নাম এরকম দিয়ে দিবেন। দেন ইনফরমেশানগুলি ঠিকঠাক দেওয়া হয়ে গেলে নিচে থেকে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে। 5 মিনিটের মধ্যে এই ওটিপি কোডটি আপনাকে কিন্তু দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আমার ওটিপি কোডটি ভেরিফাই করব। দেন এরপর নিচে থেকে এই যে সাবমিট অপশন, পুনরায় এখানে ভেরিফাইয়ের জন্য সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে একটু সময়ের মধ্যে ভেরিফাই হয়ে যাবে।
অর্থাৎ এখান থেকে পুনরায় আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। এই যে এই মেনু অপশনে দেখুন ড্যাশবোর্ড, প্রোফাইল, হাম রুবেলা, অর্থাৎ যে সকল টিকা রয়েছে এই সকল টিকার নাম এবং লগ আউট অপশন। অর্থাৎ আপনি কিন্তু এখন আপনার প্রোফাইলে আছেন, আপনার নাম দেখতে পাবেন, পিতার নাম, মাতার নাম, হেলথ আইডিও তারা কিন্তু দিয়ে দিবে, এই আইডি নাম্বারই আপনার হেলথ আইডি। সো এখান থেকে সরকারি যে কোনো ধরনের ভ্যাকসিন নিতে হলে এই ড্যাশবোর্ডে বা এই প্রোফাইলে লগ ইন করতে হবে। এখন আমরা হাম রুবেলা ভ্যাকসিনের জন্য এখান থেকে কেন্দ্র যোগ করব। সো এখান থেকে কেন্দ্র যোগ করুন, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন টিকা দান প্রোগ্রাম হাম রুবেলা টিকা গ্রহণের জন্য উপযুক্ত। অর্থাৎ এই যে জন্ম সনদটি আমি যুক্ত করেছি, এই শিশুটি কিন্তু 6 মাসের উপরে এবং 5 বছরের নিচে বয়সের মধ্যে পড়েছে। এজন্যই কিন্তু এখান থেকে দেখুন হাম রুবেলা টিকা গ্রহণের জন্য উপযুক্ত এটি দেখাচ্ছে। যদি আপনার জন্ম নিবন্ধন তারিখ অনুযায়ী যদি এই শর্তের মধ্যে না পড়ে, 6 মাসের বেশি 5 বছরের কম, তাহলে কিন্তু এটি দেখাবে না। সো এখান থেকে নিবন্ধন করুন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক এখানে আপনাকে সেই ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিতে হবে। তো এখান থেকে বিভাগ আমি পুনরায় এখান থেকে আমার বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে থানা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে পৌরসভা, সো আমার যেহেতু নো পৌরসভা আমি সেম এখান দিয়ে দিব। এরপর এখান থেকে দেখুন ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিবেন। এরপর ভ্যাকসিন কেন্দ্র অনুসন্ধান করতে নির্বাচন করুন বা লিখুন। অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কোথায় কোথায় এই ইউনিয়ন এই ওয়ার্ডের এখানে আপনার কেন্দ্রগুলি রয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, একটি কেন্দ্র সিলেক্ট করে দিলাম। দেন এই ইনফরমেশন ঠিকঠাক থাকলে এখান থেকে এই যে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আপনার কিন্তু অটোমেটিকলি হাম রুবেলা ভ্যাকসিনের টিকাদান সময়সূচি সহ এখান থেকে দেখুন এই যে হাম রুবেলা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে এই ফিচার বা এই বাটনটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখুন এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলেই পিডিএফ আকারে আপনার টিকা কার্ডটি কিন্তু ভ্যাকসিনে চলে আসবে। এখন এটিকে যদি আমরা ওপেন করি তাহলে দেখুন অলরেডি হাম রুবেলা 2026 টিকা কার্ড আপনার নাম অটোমেটিকলি থাকবে। এই টিকা কার্ডটি জাস্ট আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনার টিকা কেন্দ্রে যোগাযোগ করে যেই দিন টিকা প্রদান করবে সেদিন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার শিশুর কিন্তু এই হামের টিকা প্রদান করতে পারবেন। সো এভাবে খুব সহজেই আপনারা এই সিটিজেন পোর্টাল থেকে বা অনলাইনে এই হাম টিকার যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে আপনারা সহজেই কিন্তু হামের টিকার এখানে নিবন্ধন করতে পারবেন, হাম টিকার ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং টিকা কেন্দ্র কোথায় থেকে আপনি দিতে চাচ্ছেন সেটিও সিলেক্ট করে দিতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। সো আপনারা এই কাজগুলি ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার থেকেও পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই, শুধু ভিডিওটির নিয়ম অনুসরণ করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং বর্তমানে শিশুদের এই হাম রোগে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামগঞ্জ সব জায়গায় ছড়িয়ে পড়েছে, অতএব আপনারা জনস্বার্থে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওর সাহায্যে অনেক হাম টিকার যাদের শিশুদের রয়েছে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন।